আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা শিখব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো নিয়ম হচ্ছে 3 বিটের সাহায্য নিয়ে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো দেখো 3 বিট আমরা কেন ব্যবহার করব? আমরা জানি অক্টাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 7 আর এই 3টা বিট যোগ করলেও কিন্তু 7ই হয়। অর্থাৎ 3টা বিট আমাদের এই কারণেই নেওয়া হয়েছে যে অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা 7, এই কারণে আমাদের এই 3 বিট নেওয়া হয়েছে। এখন তোমাদের মনে হয়তো বিট সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, যারা আমার বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল নির্ণয় করার ক্লাসটি দেখো নাই, তারা ওই ক্লাসটি দেখে নাও, তাহলে এই বিট সম্বন্ধে তোমাদের যাবতীয় প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। দেখো, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3টা বিটের সাহায্য নিতে হবে। মাথায় গেঁথে রাখো 3টা বিট কি কি? 1, 2 আর 4, অর্থাৎ প্রথম 3টা বিট, অর্থাৎ 1, 2, 4, এই 3টা বিটের সাহায্য নিলে আমরা খুব সহজে অতি দ্রুত অঙ্কের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এখানে একটি অঙ্ক লিখছি 7, 6, এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন দেখো 76, এখন আমরা এই 3টা বিট আমরা এখানে লিখছি 4 to on। এখন এই 76 দেখো 7, এখন এই 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে? তোমরা নিশ্চয়ই যোগ পারো, কারণ এটা অনেক ছোটকালের কথাবার্তা। তো এই 3টা সংখ্যা যোগ করে দেখো তো কত হয়। 4 আর 2 কত? 6 আর 1 7। তাহলে যে যে অঙ্কগুলো ব্যবহার করে 7 বানানো যায় সেই অঙ্কের নিচে আমরা অন ব্যবহার করব, কারণ কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস কিন্তু অন মানে চালু আছে বোঝায় আর 0 মানে অফ আছে বোঝায়। যেখানে যেখানে অন আছে সেখানে সেই অঙ্কগুলো আমরা ব্যবহার করব, আর অনেক সময় 0 থাকতে পারে, তো সেই জায়গায় আমরা সেই অঙ্কটা আমরা ক্যালকুলেশন করব না। তো দেখো 6 আমরা কিভাবে লিখব? কোন কোন অঙ্ক ব্যবহার করে 6 বানানো যায়? 4 আর 2 কত? 6, অর্থাৎ এই দুইটা অঙ্ক ব্যবহার করে 6 করা যায়, অর্থাৎ এই দুইটার নিচেই অন, আর এই অঙ্কটা আমাদের ব্যবহার করা যাবে না, সেই জন্য এখানে 0। ঠিক আছে, তাহলে 76 এর বাইনারি মান কিন্তু এইটা, অন 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 0, অন 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 0। ঠিক আছে, তো এই নিয়মটা যদি তোমরা বুঝতে পারো, যে কোনো অঙ্কের, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালের নিয়ম কিন্তু একই। এই সহজ নিয়মটা মাথায় গেঁথে রাখলেই তোমরা অঙ্কের সমাধান খুব দ্রুত গতিতে করতে পারবে। তোমাদের বইতে যে কোড দেওয়া আছে মুখস্থ করতে হয়, যেরকম অন এর মান 0 0 অন, 2 এর মান 0 1 0, এইগুলো কিন্তু তোমাদের আর জানা দরকার নেই। এইগুলো না জেনেই তোমরা সিম্পল 3টা বিটের সাহায্য নিয়ে তোমরা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল খুব সহজে নির্ণয় করতে পারবে।